চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করেছিলেন অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন শুরু হলো। কিভাবে আপনারা আবেদন করবেন এবং কোন কোন ব্লকে আবেদন শুরু হয়েছে সেই সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো আপনারা যারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কোচবিহার জেলাতে বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। তো কোচবিহার জেলায় কোন কোন ব্লকে কতগুলি নিয়োগ করা হবে সেই সমস্ত কিছু বিষয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করার জন্য আপনাদের বয়সের সময়সীমা কী রাখা হয়েছে। এখানে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং এই বয়সটি হিসাব করা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। অর্থাৎ আবেদনকারীদের জন্ম তারিখ হতে হবে 1/1/1989 থেকে 1/1/2006 মধ্যে। অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য পরীক্ষা পাস। এখানে নিয়োগ পদ্ধতি কি রয়েছে? অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে দুটি পদ্ধতিতে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, এরপরে ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের এবং সাথে ইন্টারভিউ হবে 10 নম্বরের। লিখিত পরীক্ষায় সিলেবাসে থাকছে মাতৃভাষায় একটি প্রবন্ধ, যেটি থাকছে 150টি শব্দের মধ্যে এবং ক্লাস 8-এর। এর মান থাকছে 15 নম্বর। এর সাথে থাকছে পাটিগণিত MCQ ক্লাস 8-এর, যার মান থাকছে 20 নম্বর, এবং পুষ্টি, জনস্বাস্থ্য এবং মহিলাদের অবস্থা এই বিষয়ে কোশ্চেন থাকছে 15 নম্বরের, এবং সাথে ইংরেজি থাকছে 20 নম্বরের এবং সাধারণ জ্ঞান থাকছে 20 নম্বরের। এই মোট 90 নম্বরের পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা এবং 10 নম্বরে ইন্টারভিউ হবে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন কিন্তু করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে, এবং আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এই বিষয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এবারে আমরা দেখে নিচ্ছি কোচবিহার জেলায় কোন কোন ব্লকে কতগুলি নিয়োগ করা হবে। প্রথমে আসি মাথাভাঙা 1। মাথাভাঙা 1 ব্লকের মধ্যে শিকারপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে 5টি ভ্যাকান্সি, কুশিয়ামারিতে রয়েছে 2টি, জোরপাটকি অঞ্চলে রয়েছে 4টি, পচাগড় গ্রাম পঞ্চায়েতে রয়েছে 3টি এবং হাজারহাট 2-এ রয়েছে 5টি। এই মোট 19টি ভ্যাকান্সি রয়েছে মাথাভাঙা 1 ব্লকের জন্য। তো এরপরেই দেখে নিচ্ছি মাথাভাঙা 2 নম্বর ব্লক। মাথাভাঙা 2 নম্বর ব্লকের মধ্যে 19 বিশা অঞ্চলে মোট ভ্যাকান্সি রয়েছে 11টি, প্রেমেরডাঙ্গা অঞ্চলে রয়েছে 6টি, নিশিগঞ্জ 2-এ রয়েছে 10টি এবং নিশিগঞ্জ 1-এ রয়েছে 10টি এবং একে পাউডুবিতে রয়েছে 60টি। এই টোটাল 44টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে মাথাভাঙা 2 ব্লকের জন্য। এরপরেই রয়েছে শীতলকুচি। শীতলকুচি খলিশামারি গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি রয়েছে 60টি, বড় কৈমারিতে রয়েছে 9টি, গোল্লাহাটিতে রয়েছে 8টি, শীতলকুচিতে রয়েছে 10টি এবং গোসাইহাট অঞ্চলে রয়েছে 60টি, লালবাজার অঞ্চলে রয়েছে 17টি এবং ছোট শালবাড়িতে রয়েছে 14টি ভ্যাকান্সি এবং ভাওয়ারি থানায় রয়েছে 12টি। দিনহাটা 2 ব্লকের মধ্যে বামনহাট 1 গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি রয়েছে 8টি, বামনহাট 2-এ রয়েছে 3টি, শুকরেরকুটি গ্রাম পঞ্চায়েতে রয়েছে 2টি এবং জি নয়ারহাটে রয়েছে 2টি, কেডি গ্রামে রয়েছে 4টি এবং চৌধুরীহাটে রয়েছে 1টি। এই মোট 20টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে দিনহাটা 2 ব্লকের জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন ব্লকে কতগুলি আসন সংখ্যা রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখুন।